নিজের চিন্তা নিজে না করলে হয় না। হ্যাঁ, এটা আমার অনেক দিনের ফটো বাঁধিয়েছিলাম, দেখেছো কি ভালো লাগে ফটোটা। তো কি বললাম, নিজের চিন্তা নিজে না করলে হয় না। আমি এগুলো তো কিনে এনেছিলাম, তো রিমি নিয়ে গেছিলো, আর তো মনে হয় শেষ হয়ে গেছে। সরি বাবা, আজকে এখানে দাঁড়িয়ে পড়ছে কেন। তো এই যে এইগুলো একটা কিনেছি, একদম ভারী ভারকাম। অনেক দিন পরে একটুখানি এটা দিয়ে মুখ মুছে যেন ফ্রেশ ফ্রেশ লাগছে। তো চলো, রাত্রি 2টো বাজে, এই সবে সব লাইভ, সব রিলস সব শেষ করলাম। আর রাত্রে এই নাইটি, এইরকম পাতলা নাইটি পরে শুতে না খুব ভালো লাগে। যাই হোক, কি বলবো ওটাকে ভুলে গেছি। যাই হোক, আইতো বলে দিল গুড নাইট। আর চলো বাই, গুড নাইট, শুভরাত্রি। ঠিক আছে, আবার দেখি কালকে কি শেয়ার করি, কি করি। ও হ্যাঁ হ্যাঁ, বলেছি তো। আর তোমাদেরকে আজকে V2 থেকে তোর স্পেশাল কি বলে বাবা, পয়লা বৈশাখের জামা প্যান্ট কিনা হলো। তো সেগুলো কালকে তোমাদের সাথে শেয়ার করবো, আজকে আর করিনি। আজকে বুঝতেই পারছো রাত্রি 2টো বেজে গেল, ফোনে একদম চার্জ নেই। ফোনে চার্জ দিয়ে তোমাদের সাথে কথা বলছি, এই দেখো তার। ঠিক আছে, চলো বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু শর্মিলা। ও মাই গড, এই জানলা তো আমি কখনোই খুলি না। ও কি সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা। এই জানলাটা করতে হবে, ওই যে যেন ভাবছি, দাঁড়াও বলছি, নেট লাগিয়ে দিতে হবে, তাহলে ইঁদুর ঢুকবে না, তাহলে জানলাটা খুলে রাখতে পারবো। আজকে এখানটার নেটটা নিয়ে আসবো, দেখি ভাবছি। চলো, খুব সুন্দর। ও পত্তলিকা তো একদম, ও মাই গড, আমাকে না দেখে পত্তলিকাকে দেখো। কেমন লাগছে বলবো। আমার বাড়িতে এখন আর সেরকম ফুল নেই, এই কাগজ ফুলই তার সৌন্দর্য বহর করে নিয়ে চলেছে, আর কি বলবো। চলো গাছটা জমের কাটা। এই দেখাতে পারি তোমাদের, আর কি দেখাবো, গাছে জল দিতে এসছি। আর এই দেখো, এই যে কী বলে যেন, সবেদা হচ্ছে, অনেকগুলো সবেদার ফুল ফুটেছে। ঠিক আছে, জানি না ড্রাগন হবে কি না, ঘুড়ি আছে মনে হচ্ছে, ঘুড়ি বেঁধেছে, দেখি। আসলো না, দড়ি ছিঁড়ে গেল। ঘুড়ির দড়ি কিন্তু খুব খাতারনাক, বুঝলি। আমি আসলাম, বোঝা যাচ্ছিল না কিন্তু, গাছে পেঁচে গেল। সকাল সকালে এই যে আমার পরিস্থিতি, ঘরে গরম, বুঝেছি, বাইরে হাওয়া ঠান্ডা, খুব সুন্দর বাইরের ওয়েদারটা, আর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। কোথাও ঝড় বৃষ্টি হয়েছে, আমার এখানে তো হয়ে যাবে, আকাশে কি নেই, আকাশে মেঘ আছে। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ফেসবুক প্রোফাইল। তো আশা করি সবাই ভালো আছো।
চলো আজকে এই দিনটা এখান থেকে শুরু করি, তারপরে দেখছি কি করা যায় না করা যায়। গাছে জল দিয়ে দিয়েছি, তো চলো চলো বন্ধুরা। জম্মের হাত ব্যথা করছে, সব গাছে জল দেওয়া হয়ে গেছে, ভাল লাগছে না, উপরটা একটু একটু ফুল আছে। এই যে ঘরে কতগুলো কাজ আছে, খোলা থাকে, হাওয়া বাতাস তো আসা দরকার, কি বলো? ইঁদুরের ভয়তে সবসময় বন্ধ করে রাখি, বলো জ্বালা ইয়ার করবো, ইঁদুর যা জ্বালায় তার একটা লাগাতে হবে, বেশি ফেলে রাখলে হবে না। চলো টিফিন লাগবে একটা কিছু। কালকে এই গাছগুলো সব জল দিয়ে দিয়েছে আদিত্য, জল নেই, জল ভরে তারপরে দেখছি ওই পাশে বড়ো গাছগুলোই জল দেবো। আর আমার এই দেখো চায়না ডল সোনা, গাছ যদি বাড়িতে ভালো থাকে তাহলে ভালো লাগে কি। চলো আজকে করবো হচ্ছে ওটসের কিছু প্রিপারেশন, গাজর, দেখো কি সর্বনাশ করেছি, জল চালিয়ে রেখেছিলাম, ছেলে ঘুমাচ্ছে, 10টা বাজে, আদি ওঠ, 10টা বাজে, বুঝেছো? কখনো কখনো এরকম একটু আধটু সর্বনাশ ভালো, কি কি করবো বলো, কত মাথায় রাখবো। জল চালিয়েছিলাম ভুলে গেছি। এখন যাবো হচ্ছে, হাত ব্যথা করছে, নিচে যাই আগে একটু, উপরে কি কাজ আছে দেখি, চলো উপরে কাজ, জানলা টাল্লাগুলো একটু খুলবো, তাহলে কি হবে, একটু গাছে খুলে খুলবো তো। খুব সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ বন্ধুরা, মন ভরে গেল। দেখি বাসন আছে, হ্যাঁ হ্যাঁ কটা বাসন আছে, মাজতে হবে। আর চলো দেখি নিচে একবার ঘুরে আসি, তারপরে দেখছি জামা কাপড় নিয়ে যাবো, যেগুলো ধোবো। 2 বাটি দুধ খাওয়া হয় না, গরম বসিয়েছি, আর এখন এই যে পান্তা ভাত আছে, পান্তা ভাতটা খাবো, কিন্তু ভাত বসিয়ে দিয়ে যাবো, ভাতটা বসিয়ে দিয়ে একবার উপরে গিয়ে পান্তা ভাতটা খাবো। আর ওই যে আদিত্যকে, আর কি কি আছে দেখিয়ে যা বন্ধুদের আজকে আমাদের আজকে রান্না। তো গাইস এই যে আমাদের শুদ্ধ ব্রেকফাস্ট সকালের, এই যে বের করা হয়েছে লাঞ্চের জন্য কি ফলাই মাছ আর এই চিংড়ি মাছ, ফলাই মাছ, যাই হোক। তো এই যে আমাদের গলদা চিংড়ি, হ্যাঁ এটা বের করা আছে, আর এই যে কী বলে এটা গুড়, আর এই দই দিয়ে এখন মাখিয়ে খাবো। আর পেটটা একটু উঁচু নিচু হয়ে আসে, করাও নেই, তো চলো খাই যাই, কা বলতে হো আমায়। আরো অনেক কিছু আছে, কোথায় যে টক শাক, ও হ্যাঁ এই যে টক শাক রয়েছে, টক কি অনেক কিছুই আছে। তো চলো আজকে আর রান্না বান্না নেই, এই দিয়ে দুপুরটা চালাবো, আর রাতে দেখা যাবে। আমি এই যে নতুন নাইটিটা পরেছি, তো কেমন লাগছে, আর বাইরে দেখি না বাবা সারা দুনিয়া কেচে মেলেছে, চল বলি। তো এই যে মনে আমার বিড়ালটাকে ভাগিয়ে দিচ্ছে, এখন আসছে না। এই দেখো এক রাজ্য কেচেছি, আর কালকে আদিত্যর বাবার জামার ইয়ে উঠাতে পারিনি, রিমির শাড়ির প্রচুর রং উঠে আমার চুড়িদারটা ডিস্টার্ব করে গেছে। জেগে চলো, হ্যাঁ মা বিল্লু কোথায়, বিল্লু এসেছিল, হ্যাঁ মা, জল দিচ্ছি, তারপরে জলমল জ্বালাইছি, টুপুক করে পালিয়েছে। বন্ধুরা আমরা সকালে খেলাম দই দিয়ে পান্তা ভাত, আর লেবু নিয়েছিল হয়তো, আর ডিম অমলেট, ভালো লেগেছে বাবা। তো চলো একটু পরে আমি আবার তোমাদের সাথে কি শেয়ার করতে পারি দেখি, জামা কাপড়গুলো এনেছি কালকে তো শেয়ার করিনি, ওগুলো শেয়ার করবো, ঠিক আছে, সাথে থাকো।
গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন হচ্ছে আজকে সানডে বিকালবেলায় এই সন্ধ্যা টন্ধা দিয়ে আসলাম। শুনতে পাচ্ছ এসির আওয়াজ হচ্ছে, এসিটা সার্ভিসিং করতে হবে। আমার মনে হয় ধুলো জমেছে, ভালো হাওয়া হচ্ছে না। যাই হোক, এখন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব কালকে কি কি কিনে নিয়ে আসলাম আদিত্যর জন্য পয়লা বৈশাখের, ঠিক আছে? আর মাথায় অনেক তেল দিয়েছি, এটাকে ইগনোর করো, কিছু করার নেই। মাথায় তেল না দিলে চুল প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে গরমে। আর চুলের জন্য একটু তো আমি অবসেস আছি, মানে আমার চুলটা নিয়ে অনেক চিন্তা হয়। যাই হোক, যেটুকু আছে এখনও তো আছে, চলো তোমাদের সাথে শেয়ার করে দিই, ঠিক আছে? দেখতে থাকো। তো আমি জানি না কেমন আসছে, তবুও জানি আসবে, ঠিকঠাকই আসবে। ব্যাক ক্যামেরায় শ্যুট করছি, ঠিক আছে? এই যে একটা প্যান্ট কিনেছি সুতির, 12 ঘন্টা না, ওই ছোটো প্যান্ট আর কি। যাই হোক, একদম পিওর সুতির নিয়েছি, ঠিক আছে? কেমন দেখা গেল চলো একবার দেখে নিই, এটা তারপরে বুঝতে পারবো তাহলে সঠিক হয়েছে। একদম ঠিকঠাক এসেছে, জানো তো ভিডিওটা। আর এই দেখো, এই একটা জিন্সের, মাখন জিন্স বলে এগুলোকে, ঠিক আছে? একদম খুব সুন্দর। আর এই কালারটা বাবাইয়ের ছিল না, বাবাইয়ের প্রচুর ব্ল্যাক কালার হয়ে গেছে, ব্ল্যাক গ্রিন, তো এই কালারে নিয়ে নিলাম, ঠিক আছে? এবছর একটু হালকা হালকা প্যান্টগুলো কিনেছি। ও মাই গড, ঢুকেই এই গেঞ্জিটা নিয়েছি, ঠিক আছে? গেঞ্জিটা বেশি দাম না, 350 টাকা। কেমন হয়েছে কালারটা অবশ্যই বলবে। আদিত্যর তো খুব পছন্দ হয়েছে। আদিত্য আমার পছন্দে জামা প্যান্ট পরে, দেখতে পাচ্ছ? আর একটা শার্ট কিনেছি আমি। এগুলো কিন্তু তোমার কোনো সেলের ইয়ে না, এগুলো মলের থেকে ন্যায্য প্রাইজেই কিনেছি, কোনো সেলের মাল না, ঠিক আছে? তো এই শার্টটা কিনেছি, এটা হচ্ছে ব্ল্যাক কালার না, হ্যাঁ, এটা ডিপ নেভি ব্লু, ঠিক আছে? ডিপ নেভি ব্লু, একদম সুতির, দেখতে পাচ্ছ? একদম সুতির আছে, একদম সুতির জামা কিনেছি। আর এই যে আর একটা প্যান্ট কিনেছি, ওর জিমে যাওয়ার জন্য চেন দিয়া প্যান্ট দুটো নষ্ট হয়ে গেছে, তো আর একটা নিয়ে নিচ্ছি। এই যে এটা একটু হালকা কালার এনেছি, বুঝতে পারছো তোমরা? এই দেখো, একটু হালকা কালারই এনেছি এবছর, দেখছো তো প্যান্ট? এই দেখো একদম নরম, তুলতুল তুলতুল করছে। আর ওর পছন্দে ও এবার নিয়েছে একটা ব্ল্যাক টি শার্ট, ঠিক আছে? গেঞ্জি, এই যে দেখাতে পারলাম, দেখতে পেরেছো? এই দেখো, এই যে পাশটায় কাজ আছে একটু, এটাই দেখে ওর পছন্দ হয়েছে। বলছে আমি ওভার সাইজ গেঞ্জি পরবো, ঠিক আছে নাও। তো এই প্যান্টটার সাথে এই গেঞ্জিটা মানাবে, কি বলো? এই কালারের, এই কালারটার সাথে সব কালার মানাবে, দেখো এই দেখো, ঠিক আছে? এটার সাথেও এটা যাবে। আর একটা কিনেছি, এটা সেলেরই কিনেছি, এটা হচ্ছে গেট বাজার থেকে কিনেছি সেলের। এই যে এই টি শার্টটা কিন্তু বড় দোকান থেকেই নিয়েছি, ঠিক আছে?
এটাও খুব সফট একটা গেঞ্জি, ঠিক আছে। আগের দিন যে 200 টাকা নিয়েছে, এটা 150 টাকা নিয়েছে, তো ভালোই হয়েছে জানো তো। 200 টাকার গেঞ্জিগুলো হাতা কাটা, তাও 200 টাকা করে নিয়েছে। কালকে এই গেঞ্জিটা আর আমি যে নেভি ব্লু কালারের একটা গেঞ্জি পরে হচ্ছে তোমার সে ইনস্টাগ্রামে শর্ট ভিডিও বানিয়েছি, ওটা হচ্ছে কিনেছি। ওটা 150, না ওটা 200 টাকা, ওটা একটু দাম বেশি, এটা হচ্ছে 150 টাকা। এই হচ্ছে কেনাকাটা কালকের। তো কেমন হয়েছে তোমরা বলবে, আদিত্যর পয়লা বৈশাখের কেনাকাটা। আর যদি বলো তুমি কিছু নাওনি, তো চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে। তো আগের দিনও তোমাদের বলেছি, ওই দেখো একটা শাড়ি নেওয়া রয়েছে নতুন। এই শাড়িটা এই শাড়িটাও পরা হয়নি, এটা নতুন, এটার ব্লাউজ বানানো আছে, ঠিক আছে। এখানে আর একটা শাড়ি আছে, দাঁড়ো কোথায় গেল, এই শাড়িটা আমার মেয়ে দিয়েছিল মেয়ের বাড়ির থেকে, তো এটাও নতুন রয়েছে। এটা তোমার পুজোর শাড়ি নতুন রয়েছে, এগুলো পরাই হয়নি, ঠিক আছে। আর আমার দেখো এই চুড়িদারটা নতুন, তোমরা দেখোনি এখন এইগুলো পরতে। এই চুড়িদারটা বানিয়েছি এই যে পয়লা বৈশাখ উপলক্ষে। এই চুড়িদারটা সেদিনকে বানিয়ে ধুয়েছি, তোমাদের দেখালাম না, এটাও বানিয়ে রেখেছি। আর এই একটা বানানো আছে ফ্রক চুড়িদার, ঠিক আছে। ও এই যে নাইটি, নতুন নাইটি, হ্যাঁ। আর এই তো জিন্সের প্যান্টটাই দেখো, এই জিন্সের প্যান্টটা নতুন, ঠিক আছে। জিন্সের প্যান্ট নতুন পরাই হয়নি। এই একটা জামা, এই প্যান্টগুলো কালকে হচ্ছে দেখছিলাম, তো সেরকম পছন্দ হয়নি। এগুলো যেরকম সুতির, ওগুলো সব গেঞ্জির ছিল। তো যাই হোক, এই যে 2-3টে প্যান্ট, এটা হচ্ছে ওই আমার ননদের দোকান থেকে নিয়ে এই প্যান্টটা রয়েছে নতুন। এ দেখো একটা জিন্সের প্যান্ট, দাঁড়াও, এই যে জিন্সের প্যান্ট, এই যে একটা টপ, এগুলো সব নতুন, ঠিক আছে। এই তো নিয়ে রয়েছে। আর কিনলে হাতা কাটা, দাঁড়াও, হাতা কাটা চুড়িদার কিনবো, তো ভেবেছি, জানি না কিনবো কিনা পরে আবার। তো এই দেখো, এই একটা নতুন শাড়ি রয়েছে, এটা তো এখনও পরিনি, ঠিক আছে। আর শাড়ি তো পরি না, তোমরা জানোই, তো বেশি শাড়ি নিয়ে কোনো লাভ নেই। এই শাড়িটারও ব্লাউজ পিস টিস সব বানানো হয়ে গেছে। তো শাড়ি তো দেখো অনেক আছে নতুন, এদিক ওদিক আরও কোথায়। এই তো কেনাকাটি করলাম। আর এই যে ভিডিও করতে করতে পেজ ছিল না, তারপরে কতগুলো ডিলিট করলাম, আবার মাথাটা ব্যথা হয়ে যায় জানো ফোনের এই ব্যাপারটা নিয়ে। যাই হোক, চলো এখন ইনস্টাগ্রামে লাইভে আসবো। আর আজকের ব্লগটা আর কি করব, রাত্রেবেলা কিছু শেয়ার করবো কি না জানি না, বলতে পারছি না। সাথে থাকো, আশা করি ভালো লাগলো। শপিংটা কেমন হলো, আদিত্যর কেনাকাটা এই বছরের কেমন হলো পয়লা বৈশাখের, অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগবে লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, সাথে থাকো, ঠিক আছে। ঘরটা গুছিয়েছি, কেমন লাগছে বলবে। আদিত্য শুয়েছিল, আগে গুছিয়ে টুছিয়ে তারপরে বসেছিলাম। তো এই যে নাইটিটা কিনেছিলাম, এটা তো পরে ফেলেছি, অবশ্য গরমের জন্যই কিনেছি। তো অত পয়লা বৈশাখ অবধি আর অপেক্ষা করা যাবে না। নাইটিটা কেমন হয়েছে অবশ্যই বলবে। সকালে একবার জিজ্ঞেস করেছি, তাও আর একবার জিজ্ঞেস করলাম। ভালো লাগে তোমাদের সাথে জিজ্ঞেস করি, আর কি করব, আর কে আছে। চলো এখন হচ্ছে ইনস্টাগ্রামে লাইভে আসবো। তো লাইভে আসবো কি পরি দেখি, এটা পরে আসবো নাকি অন্য কোনো জামা ড্রেস পরবো। তো আসছি, এটা বন্ধুরা চা বানিয়ে নিয়েছি, আর একটু মুড়িও নিয়ে নিয়েছি, খাবো। আর লাইভে আসবো ইউটিউবে, ঠিক আছে। এই দেখো বিকালে চা বানিয়ে নিলাম। এখন 8টা বাজে অবশ্য। তো চা খাই, আদিত্য তো খায় না, ও এসে যদি অন্য কিছু খায় দুধ টুধ দেবো, ঠিক আছে।
চলো চা খাচ্ছি। আর আমি এই গেঞ্জিটা পরেছি, এটা 2 বছর আগে কিনেছিলাম, যখন ওই যে কাজ করছিলাম, এনে বিক্রি করছিলাম দোকান থেকে, তখন এই গেঞ্জিটা নিয়েছিলাম রিমির জন্য। তো রিমি বলছে অনেক ঢিলঢিলা, তবে দেখলাম আমার গায়ে হয়ে গেছে, তো এটা পরেছি। গরমে যা ভালো লাগে না গেঞ্জিগুলো, দুর্দান্ত। চলো।